সিদ্দিক সাহেব, এ হচ্ছে আমার একমাত্র মেয়ে। বাহ, মাশাআল্লাহ, আপনার মেয়ে অনেক সুন্দর, আমাদের খুবই পছন্দ হয়েছে। আমরা কি আপনার মেয়ে এবং আপনার ফ্যামিলির সম্পর্কে কিছু জানতে পারি? কেন নয়, অবশ্যই জানতে পারে। শুনুন, মেয়ে তো সামনেই বসা। আঙ্কেল, আপনার মেয়েকে যদি আপনার ব্যাপারে জিজ্ঞেস করা হয় তাহলে আপনার মেয়ে আপনার এবং আপনার ফ্যামিলির ব্যাপারে ভালো বলবে। আপনার মেয়ে এবং আপনার ফ্যামিলি সম্পর্কে আমরা জিজ্ঞেস করব আপনার বাড়ির কাজের ছেলে। কি বলো বাবা, এরকম একটা গুরুত্বপূর্ণ মতামত তুমি চাকর বাকরের কাছ থেকে কেন দিবা? কারণ বাড়ির কাজের ছেলেরাই মালিকের ব্যাপারে ভালো জানে, সে যা বলবে সত্যিটাই বলবে। আসসালামু আলাইকুম। সার্ভেন্ট হানিফ হাজির। হানিফ, তোমার ম্যাডাম জেনি, সে মানুষ হিসাবে কেমন? আস্ত একটা হারামির বাচ্চা, জাহিল, জালিম, ছোট লোক, ইতর, বদমাশ, প্রতারক, খন্ড, বাটপার, ধোঁকাবাজ, এসব আমি ছিলাম। কিন্তু আমাদের এই ম্যাডাম আমাকে আদর দিয়ে, ভালোবাসা দিয়ে মানুষের মতো মানুষ বানায় ফেলাইছে। বাহ, আমার ছেলের জন্য আমি যেরকম মেয়ে খুঁজতেছিলাম জেনি মামনি ঠিক তেমনই। আচ্ছা হানিফ, এবার তুমি তোমার স্যার আর ম্যাডাম ওনাদের সম্পর্কে বলো, ওনারা মানুষ কেমন? তারা অনেক ভালো মানুষ, এতই ভালো মানুষ যে আমার 6 মাসের বেতনই দেন। আচ্ছা, যারা তোমার 6 মাসের বেতন দেয় না তারা কেমনে মানুষ ভালো হয় বলো তো? হয় ম্যাডাম, হয়। 6 মাস ধরে আমার বেতন দিব কেমনে? তার আগেই তো আমার 1 বছরের বেতন অ্যাডভান্স দিয়ে রাখছে। না, দুদিনের দুনিয়া, ভালো থাকতে হবে, ভালোভাবে চলতে হবে। আমি চেষ্টা করি, ভালো মানুষ সবার চেষ্টা করি। টু মাচ আঙ্কেল, আপনি প্রয়োজনের তুলনায় অনেক ভালো, অনেক বেশি ভালো। আব্বা, আমার পাত্রী খুব পছন্দ হয়েছে আব্বা। আমার শ্বশুর আর আমার শাশুড়ি দুইটারও আমার খুব পছন্দ হয়েছে আব্বা। আমার আর তর হইতেছে না, আপনি অতি শীঘ্রই আমার বিয়ের দিন তারিখ ঠিক করেন আব্বা। তাহলে আশরাফ ভাই, আগামী বৃহস্পতিবারে গায়ে হলুদ, শুক্রবারে বিয়ে। আলহামদুলিল্লাহ। আনি, মিষ্টি দাও না রে, মিষ্টি দাও। এত বড় লোকের একটা পোলার লোকে আপনার মেয়ের বিয়ে ঠিক হইল, এই খুশিতে আপনার নাচার কথা তা না করে আজকে আপনি মাছ খেয়েছেন। বড় লোকের পোলা হইলো ওটা পদ রাখি, প্রত্যেক দিন নেশা করে বাড়িতে গিয়া জিনিসপত্র ভাঙচুর করে। স্যার, ছোট মুখে একটা বড় কথা কই। আপনি যেহেতু জানেন বড় লোকের পোলা হইলো সে নেশা কর, তারপরও কেন আপনি মেয়েরে তার কাছে বিয়ে দিতেছেন? ভালো কথা বলছিস তুই, সত্যি তো। টাকাই কি মানুষের কাছে সবকিছু? মানে তুই তো গরিব না? স্যার, নুন আনতে পান্তা ফুরায়, বিছানায় শুইলে শুয়ে শুয়ে আসমানের চাঁদতারা দেখা যায়। আমি শুধু গরিব না স্যার, গরিব প্রো ম্যাক্স। গরিব হইলো তুই অনেক ভালো ছেলে, অনেক ভালো ছেলে। ওই নেশাখোরের সাথে আমার মায়ের বিয়া দিব না, আমার মায়ের আমি তোর সাথে বিয়া দিব না। এই যে আমার মেয়ে বিয়ে পড়ান। কি বলতেছো বাবা? বিয়ে পড়াবে? কার সাথে কার বিয়ে পড়াবে? হানিফের সাথে তোর বিয়ে পড়াবে। বাবা, তুমি এসব কি বলতেছো? হানিফ আমাদের বাসার কাজে ছিল, ওর সাথে আমার বিয়ে পড়াবে কেন? কারণ আমি হানিফের সাথে তোর বিয়ে দিব, সেই জন্য কাজে হানিফের সাথে তোর বিয়ে পড়াবে। হানিফ গরিব হইলো, অত্যন্ত সৎ, ভালো মানুষ। মা, কোথায় তুমি? তাড়াতাড়ি আসো। কি হয়েছে? আমার বাপ পাগল হয়ে গেছে, এসব পাগলামি শুরু করে দিছে। সে বলতেছে আমাদের বাসার কাজের ছেলে হানিফ, তার সাথে নাকি আমার বিয়ে দিবে, সাথে করে কাজে পর্যন্ত নিয়ে আসছে। তুমি তোমার মেয়েকে বলো, বলো ভালোই ভালোই হানিফের বিয়ে করতে, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। চুপ করো তুমি, আর একটা ফালতু কথা বলবা না। তুমি না ওর বিয়ে ঠিক করছো, এই শহরের সবচেয়ে ধনী, আর তার কি হবে? আমি ওই নেশাখোরকে বিয়ে করব? আমি প্রত্যেকদিন রাতে আমার জামাইয়ের হাতে মাইর খাবো, তবুও এইরকম একটা কাজের ছেলে হানিফকে আমি বিয়ে করব না। সত্যি সত্যি বিয়ে করবি না? না, করবে না। সত্যি সত্যি নিজের গুলি করে তো অসভ্য, তোর বাবার সেই বড় লোক পাত্র বড় হলো, হ্যাঁ? তুই এক্ষুনি হানিফকে বিয়ে করবি, আর যদি না করিস, আমার স্বামীর যদি কিছু হয়, আমি তোকে গলা চিপে মেরে ফেলবো। করবো, আমি হানিফকে বিয়ে করবো। আরে আরে চাঁদে কারে আপনি চা নিয়ে আসতে বলতেছেন স্যার? আমি তো এই বাড়ির চাকর না। কত বড় সাহস তোর! তুই আমার সামনে পায়ের উপর পা তুলে বসছিস, আবার বলতেছিস তুই এই বাড়ির চাকর না। তুই তাহলে কি? আমি এই বাড়ির জামাই। তার মানে হানিফ কি সত্যি আমার মেয়ের জামাই? দেখছো মা, আবার এমন ভাবে কথা বলছে যেন সে কিছুই জানে না। কেন তুমি তো হানিফের সাথে জোর করে আমার বিয়ে দিছো? আরে আমি তো কালকে রাতের মদ খেয়ে মাতাল হয়েছিলাম। হয়, তার মানে তুমি মদ খেয়ে মাতাল চাকরের সাথে তোমার মেয়ে বিয়ে দিয়ে দিছো? এই থামেন, কি ব্যাপার আব্বা? ভুল ঠিকানায় চলে আসলাম না? না, ভুল ঠিকানা না, এইটাই তো আশরাফ সাহেবের বাড়ি। কোনো মরিচাবাতি নাই, কোনো প্যান্ডেল নাই, কোনো স্টেজ নাই, রান্না বান্না নাই, বিয়ের কোনো আয়োজনই দেখতেছি না।
আপনারা যেইভাবে ব্যান্ড পার্টি নিয়ে নাচতে নাচতে আইছেন ঠিক একইভাবে নাচতে নাচতে আবার ফেরত যান। কি বলো হানিফ, আজকে জেনির সাথে আমার ছেলের বিয়ে, আমরা কেন ফিরে যাব? কারণ জেনি ম্যাডামের বিয়ে হয়ে গেছে আমার সাথে। হানিফ যা বলছে সব সত্যি। আমার স্বামী জেনিকে হানিফের সাথে বিয়ে দিয়ে দিছে। জেনি তুমি চুপ করে দাঁড়া আছো কেন? এই বিয়ে আমি মানি না জেনি। তোমার আমি প্রথম দেখায় প্রেমে পড়ে গেছি। আমি তোমার উপরে বাঁচবো না জেনি। আমি জোর করে এই মুহূর্তে তোমার এইখান থেকে তুলে নিয়ে যাই বিয়ে করে ফেলাম। এই মহিলা ওঠেন। কি কি করছো তুমি? জেনির ঘুম ভাঙাচ্ছ কেন? আমার বিছানায় শুয়ে আছে কেন? এইখানে শুয়ে আছেন কেন? কে শুয়ে গিয়ে শুয়ে থাকেন? আপনি আর আমি ধাক্কা দিয়ে কাছে গুন্ডা ভাগাই দিলেন কেন? এই যে আমার ছেলের বাড়ি, আমি কেন ওনার রুমে যাই ঘুমাবো? এই বাড়ির মেহমান তো আপনারা, আপনারা মেহমান রুমে যাই ঘুমান। ও হানু হানু হানু, একটা বস্তির মহিলার ভয় নিজের ঘর থেকে বেরিয়ে আসলে এবার তো বাসা থেকে বেরিয়ে যাবে। আমি বুঝতে পেরেছি তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। আমি উকিলের কাছে যাবো, আমি থানায় যাবো, তুমি কিচ্ছু পারবে না। কিছু করতে হবে না। তুমি ঠিকই বলেছো তো। আমি উকিলের কাছে যাব, আমি পুলিশের কাছে যাব। যেভাবেই হোক আমার বাড়িতে উকিল পুলিশ কেন আসছে? ভুল বললে হানিফ, এই বাড়িটা তোমার না। এমন আশরাফ সাহেবের যত সহায় সম্পত্তি আছে, বাড়ি গাড়ি আছে, তার কোনো কিছু তোমার না। আমার নাম কার? কেন? আশরাফ সাহেবের? আমার শ্বশুর আর সহায় সম্পত্তি বাড়ি গাড়ি যা আছে সব আমার নামে লিখে দিচ্ছে। হ্যাঁ লিখে দিয়েছেন, কিন্তু সে তো সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে লিখে দেননি, মাতাল অবস্থায় লিখে দিয়েছে। কেউ যদি মাতাল হইয়া কোনো সিদ্ধান্ত গ্রহণ করে তাহলে সেই সিদ্ধান্ত আইনত সঠিক বলিয়া গণ্য হইবে না। অতএব আশরাফ সাহেব মাতাল হইয়া তাহার সহায় সম্পত্তি যেহেতু লিখে দিয়েছেন, আইনত এর কিছুই আপনার নামে হয়নি, সবকিছুই আশরাফ সাহেবের নামে আছে, আর আপনি চাকরি আছে। ফাজিলের বাচ্চা, আমার বাড়ি গাড়ি সয় সম্পত্তি সব দখল নিয়ে নিছিস। আমার নিজের বাড়িতে আমার কাজের মানুষ বানাইছিস। আমরা নিজের ইচ্ছে চলে যেতেছি, কিন্তু যাওয়ার আগে একটা কথা বলে যেতে চাই, এ দেখায় শেষ দেখা নয়, আবার দেখা হবে নিশ্চয়। আইতাছি মা, আমি কামে গেলাম। আর ম্যাডাম আপনারা আমার বস্তিতে? তুমি বলছিলে না তোমার সাথে আমার আবার দেখা হয়ে যাবে, এই যে দেখা হয়ে গেল। একটা গুড নিউজ আছে, আমি প্রেগনেন্ট। কি? আমি বাবা হবো? আমার লগে কি আপনার মেয়ের যায়? এটা হয় না স্যার। আপনি মেয়ের আপনারা নিয়ে যান, পর লোকে একটা পুরার লগে বিয়ে করে। তুমি যদি ওর সাথে সংসার না করো তাহলে কিন্তু মানুষের কাছে আমরা মুখ দেখাতে পারবো না, আমাদের মান সম্মান কিচ্ছু থাকবে না, আর আমার মেয়েটাকে সবাই কলঙ্কিনী বলবে। আপনার মেয়ের সাথে সংসার করার ইচ্ছা আমার নষ্ট হয়ে গেছে, আমি তার সাথে সংসার করুম না। প্লিজ তুমি এইভাবে বলো না। দেখো তুমি যদি আমার সাথে সংসার না করো তাহলে আমার মরা ছাড়া কোনো উপায় থাকবে। হানিফ দয়া করে তুমি আমার মেয়ের জীবনটা নষ্ট করো না, তুমি ওর সংসারটা ভেঙো না। আপনার সমস্ত সম্পত্তি আমার নামে লেখা দিলেও আমি সেই সম্পত্তি নিব না, কারণ পরের সম্পত্তিতে বড়লোক হওয়ার মধ্যে কোনো আনন্দ নাই, কিন্তু আমি নিজে যদি কামাই করে কোনোদিন বড়লোক হইতে পারি এটার মধ্যে আনন্দ আছে। তুমি যদি আমার সাথে সংসার করতে চাও তাহলে এই বস্তিতে থাকতে হবে, আমার লোক, আমার মায়ের সেবা যত্ন করতে হবে। হানিফ আমি পারবো, আমি এই বস্তিতে তোমার সাথে থাকতে পারবো, আমি তোমার সেবা করব, আমার শাশুড়ি আম্মার সেবা করবো, আমি এখানেই থাকবো।